মিনিয়াপলিসের সম্প্রতি আইস অফিসারের হাতে নারী নিহত হওয়ার পর শহরে উত্তেজনা তীব্র হয়ে উঠেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রায় ১৫০০ সক্রিয় ডিউটি সেনাকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে। এই সৈন্যরা আলাস্কার ফোর্ট ওয়েইনরাইটের ১১তম এয়ারবর্ন ডিভিশনের। প্রয়োজনে তারা শহরের মোতায়েন হতে পারে যদি প্রেসিডেন্ট ট্রাম্প সক্রিয় ডিউটি সামরিক বাহিনী ব্যবহার করার নির্দেশ দেন। তবে এখনো মোতায়েনের কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। মিনেসোটা গভর্নর টিম ওয়ালজ রাজ্যের ন্যাশনাল গার্ডকে প্রস্তুত করেছেন, যদিও তারা এখনও রাস্তায় যাননি। মিনিয়াপলিসের মেয়র জ্যাকব ফ্রে বলেছেন, শহরে শান্তি রক্ষার মূল দায়িত্ব স্থানীয় পুলিশ ও রাজ্য সরকারের। তিনি উল্লেখ করেছেন, ফেডারেল বাহিনী এসে শহরের পরিস্থিতি আরও জটিল করে তুলেছে। ট্রাম্প হুমকি দিয়েছেন, প্রয়োজনে তিনি ইনসারেকশন অ্যাক্ট প্রয়োগ করতে পারেন। এই আইন অনুযায়ী ফেডারেল সৈন্যদের মিনিয়াপলিসে মোতায়েন করা সম্ভব যদি রাজ্য কর্মকর্তারা আইন মানতে বাধ্য হন। পুলিশ জানিয়েছে, বিক্ষোভকারীরা সাধারণত শান্তিপূর্ণ আচরণ করেছেন এবং তারা রাস্তা বন্ধ থাকলেও নির্দেশ মেনে চলে গেছে। পুলিশ ও স্থানীয় কমিউনিটি শান্তিপূর্ণ বিক্ষোভ বজায় রাখার জন্য একসাথে কাজ করছেন। এ পরিস্থিতি ফেডারেল ও রাজ্য সরকারের মধ্যে উত্তেজনা বাড়াচ্ছে, যেখানে ট্রাম্প প্রশাসন ইতিমধ্যেই হাজার হাজার ফেডারেল এজেন্ট মোতায়েন করেছে।